গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে হচ্ছে 31শে বৈশাখ, 15ই মে, বৃহস্পতিবার। তা হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল, আজকেও এমনভাবে বৃষ্টি আর মেঘ কালো করে আসতেছে। চারিদিকটা একটু, ওই আকাশের দিকটা একটু তোমরা তাকায় দেখো কিরমের এই কানা কালা করেছে, ওই পাশের কানাও আরও কালো করেছে। কিন্তু এই যে পরিবেশটা, থমথমে পরিবেশটা আমার দে জম্মের বালটায়, ওই জন্য আর কি আমি একটু ছাদে উঠে চলে আসি তোমাকে দেখাবো করে। পিছন দিকটা একটু দেখো তোমরা, পিছনের দিকটা ওই পাশেরটা বেশি কালো করেছে। এদিক দেখো, এই যে মেঘের গুঁড়াটা, যে এই যে তোমরা সাদা সাদা দেখতেছো যে মেঘের গুঁড়া ফাঁকা হয়ে গেছে, কিন্তু ওই মেঘের গুঁড়া ফাঁকা হয়ে যদি মেঘ ভাইসে যায় তাহলে কিন্তু আবার ওই অনেক সময় কানা মেঘে বৃষ্টি হয়। এই পাশের মেঘ ভাসে যাইয়ে আর এক কানায় যাইয়ে আরেক দিক যায় যে জমা হয়, সেই সময় সেই ডেরে কয় কানা মেঘে বৃষ্টি। দেখা যাবে যে একই ঢাকা শহরে রামপুরায় বৃষ্টি হতেছে আর সাভারে হচ্ছে না, বা হলো অন্য জায়গায় অন্য প্রান্তে মিশি হচ্ছে না, মিরপুর হচ্ছে না, এরকমও অনেক সময় হয়। মিরপুর হচ্ছে, রামপুরায় হচ্ছে না, এগুলোর কয় হচ্ছে কানা মেঘের বৃষ্টি হওয়া। তা যতই ঝড় বাতাস আর বৃষ্টি আসুক না কেন, আমার এখন বেরোতেই হবে। কারণ পরশু দিনকে রাত্রিবেলা আমার মেসেজ আইছে, হলো পাসপোর্ট জমা দেওয়া রয়েছে, সেই পাসপোর্ট নেওয়ার জন্যে। তা যেই সময় থেকে মেসেজ আইছে সেই সময় থেকে মনের মধ্যেই খালি মানে একটা আশঙ্কা কাজ করতেছে, ভিসা দেবে কি দেবে না, দেবে কি দেবে না। দেখো কী ফাইন দেখাতেছে, একদম পরিবেশটা যেমন থমথমে, আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যত ফাইনই দেখাক না কেন, ছাদে বেশি সময় দাঁড়ানো যাবে না। বেরোয় চলে আইছি আমি, যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। উনিও সাথে আছে, আমি একা না। কারণ ভিসা তো দুইজনারই জমা দেওয়া হয়েছে, পাসপোর্ট ভিসা একসাথে দুইজনারই হবে, দুইজনই যাবো। ওই জন্যই চলে আইছি আমরা যমুনা ফিউচার পার্কে। একটু তোমরা ডান সাইডের দিক খেয়াল করে দেখো কেমন লাইন, একেবারে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত লাইন। এ জায়গায় কিন্তু ভিসার ব্যাপারে যারা আসে থাকবে তারা কিন্তু শুধু মেডিকেল ভিসাই পাবে, কারণ এখনই কোনো ওই ট্যুরিস্ট ভিসা কোনো চালু হয়নি। এখন সব হচ্ছে মেডিকেল ভিসা দিচ্ছে সবাইরে। আর অবশ্য দিচ্ছে, দেখা যাচ্ছে যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এমনই বেশিরভাগই হচ্ছে। তা আমরা দুইজন জমা দিছি, দেখা যাক দুইজনই পাই না একজন পাই না কি হয় মনের মধ্যে। তো সেইটা অনেকে একসাথে জমা দিয়ে দুইজন পাচ্ছে না। আমি একটু ফাঁকে ক্ষমা চেয়ে নিচ্ছি কর্তৃপক্ষর কাছে, ভিতরে ভিডিও করা নিষেধ, তারপরেও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার ব্লগের জন্যই ভিডিও করা, ছবি তোলা সবই নিষেধ। আমরা ওই জায়গাতে পাসপোর্ট নিয়ে বেরোয় চলে আইছি। বেরোয় এসে হলো যমুনা ফিউচার পার্কের পাসপোর্ট নিয়ে বেরোয় যাওয়ার সময়, মানে আর কি বেরোনোর সময় বেশিরভাগই সবসময় ওই ইসির দিক পাঠায় লোকজন, মার্কেটের দিক দিয়ে ওই গেটের থেকে পাঠায়। তার কারণ হচ্ছে মানে আর কি লোকজন যাতে মার্কেট করে একবারে বেরোয় যায়। তা যাগো টাকা পয়সা থাকে তারা একটু মার্কেট করে, আর যাগো টাকা পয়সা হাতে থাকে না তারা তো আর করে না, অনেকে ঘুরে টুরে বেরোয় যায়। তা আমি একটু ঘুরতে 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 দেখতেছি মার্কেট যে করব এমন এমন একটা মনের মধ্যে না, তারপরেও একটু ঘোরাঘুরি করতেছি, কারণ পাসপোর্টটা হাতে পেয়ে গেছি দুজনের। সেই জন্য একটু মনটা খুশি খুশি আছে। ওই জন্যই আড়ঙের মধ্যে ঢুকলাম। আড়ঙের মধ্যে ঢুকে চারিদিকটা একটু ঘুরতে ঘুরতে দেখতেছি যে একটা দুটো কিছু পছন্দ হলেই নেবো, না হলে না নেবো, একটু ঘুরে দেখতেছি। এই পাশে হচ্ছে এই কর্নারের আড়ঙের এই সাইডের দিকে হচ্ছে প্রসাধনীর সাইডই হলো মানে আর কি ওই এমনি মাখানোর যেগুলো নাইট ক্রিম, ডে ক্রিম, এগুলোও আছে। তারপরে যেগুলো ওই ফেস প্যাক ট্যাক ওইগুলো আছে, সব কিছুই আছে। ওইখান থেকে আমি দুটো আড়ং থেকে দুটো আর কি ড্রেস নিয়ে বেরোয় আসছি। মানে বেরোয় এসে আমার এই যে ভুলটা হয় সব সময়, আমি এই মার্কেটের মধ্যে যমুনা ফিউচার পার্কের মধ্যে ঢুকলি গেট খুঁজে পাই না। ঘুরে 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 অনেকক্ষণ পরে তারপর আমি খুঁজে পাই। যে কয়বারই আসি আমি এই কর্নার থেকে ওই কর্নার, ওই কর্নার থেকে ওই কর্নার একবার ঘুরপাক খাবো, তারপর আমার মনে পড়বে যে না, গেট এই পাশে। মাঝে মাঝে জিজ্ঞেস করি, আবার মাঝে মাঝে না, পরে মনে পড়ে যায় যে গেট এই পাশে। তো ঘুরতে 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 মনে পড়ে যাচ্ছে যে গেট কোন পাশে, সেদিক হাঁটতেছি। মানে আড়ং থেকে বেরোয় যাচ্ছে ডানে গিয়ে হাঁটতে থাকতে হবে, সোজা বেরোয় যেতে হবে, তারপর হচ্ছে গেট। তা সোজা এই যে দেখতেছো তোমরা, সোজা যাচ্ছি,
এই সোজা যেয়ে একেবারে ডাইন পাশের দিক যেয়ে আমার হচ্ছে বেরোনোর গেট পাবো। আড়ং থেকে বেরোয় এসেই হচ্ছে আমার ডানে ঢুকে যাচ্ছি। মার্কেটগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি, তোমাকে দেখাতে দেখাতে যাচ্ছি। এই দোকানটার বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি যে নানা রকমের পারফিউম আছে, দেশি বিদেশি নানান পদের নানা রকমের পারফিউম আতর ওইগুলো আছে। এই যে তোমরা এই গোলাপি রঙের এই যে লাইটিং গাছটা দেখবা, এই গাছের সোজার থেকে হচ্ছে বেরোনোর গেট। এই বেরোনোর গেটতে এই গেটেরতে বেরোয় গেছে, তারপরে কিন্তু তোমরা পিছন গেটেরতে বেরোবা, মানে যে জায়গায় গাড়ি পার্কিং। আমার অবশ্যই এই জায়গায় গাড়ি পার্কিংয়ের এই গেট থেকে বেরোনোর কারণ আছে, কারণ মনির ভাই এই জায়গায় হচ্ছে পার্কিং করেছে, এই জন্য আমি এই গেটেরতে বেরোইছি। কিন্তু তোমরা যারা গাড়ি পার্কিংয়ের জন্য আসবা না, তারা কিন্তু এই গেটেরতে বেরোবো না, তারা বেরোবা হচ্ছে ওই পাশের গেট দিয়ে, যে পাশে তোমরা সদর রাস্তায় পাবা তাড়াতাড়ি। কারণ এই পিছন গেট দিয়ে এই পাশে তো আমি গাড়ির জন্য আইছি, যাতে সহজে আমি মনির বাইরে পাই। এই পাশে আসতে আসতেই দেখো ভালো মতন বৃষ্টি পড়ে গেছে। সে মানে বৃষ্টি কতক্ষণ যে হয়েছে তা আমি জানি না, আমি বেরোয় দেখতেছি এই যে ঝিরি 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 এই যে পড়তেছে। আগেও খানিক হয়ে গেছে, না হলে রাস্তা এত ভিজে থাকতো না, রাস্তাও ভালো মতন ভিজে, তাতে মনে হতেছে ভালো মতন বৃষ্টি হয়েছে। মানে এই বৃষ্টি যে সময় পড়ে সেই সময় মনে হয় না যে এটা বর্ষাকাল, না এটা গ্রীষ্মকাল, সেই সময় মনে হয় পুরো বর্ষাকাল, এমন একটা ভাব ধরে বৃষ্টিটা আসে। আবার যে সময় চলে যে ফট করে রোদ্দুর ওঠে, সেমনি আর কোনো বর্ষাকালের চিহ্ন মিহ্ন কিছু থাকে না, মনে হয় যেন যেই গরম সেই গরম। এই যে বৃষ্টিটা পড়িছে তারপরেও গরম। এবার আমি চলে আসি বাসায়। বাসায় এসে বাসায় মানে কি আর আমার হলো বিল্ডিংয়ে চলে আসছি। বিল্ডিংয়ের মধ্যে এবার বাসায় ঢুকতেছি, লিফটে উঠে দরজায় এসে দেখতেছি ছেলে ঘরে নেই, ওই জন্যই চলে আসছি বাসায়। বাইটি বুন্টিরা অবশেষে পাসপোর্ট নিয়ে বাসায় চলে আসছি। আজকে একটু মনটা খুশি খুশিও আছে। অবশেষে পেয়ে গেলাম বাইটি বুন্টিরা পাসপোর্ট। এই যে ওনার পাসপোর্ট আমার পাসপোর্ট, দুজনের পাসপোর্টই পেয়ে গেছি। দুজনেরই এবার ভিসা দিয়ে দিচ্ছে, মেডিকেল ভিসা আর কি। তা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দুজনই চিকিৎসার জন্য ঘুরে আসবো চেন্নাই থেকে। তোমরা সকল ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ও তোমাকে তো আরেকটা জিনিস দেখানো আমি নিয়ে নেবো, সেইটাও দেখাই দিই আমি। এই যে আড়ং থেকে যা যা কিনলাম আর কি, এই যে এই 3 পিসটা কিনলাম। 3 পিস না, এটা হচ্ছে 1 পিস। এটা 1 পিস, আর এটা হচ্ছে একটা 2 পিস। আড়ং থেকে এই দুটো নিলাম, 1 পিস একটা 2 পিস। তোমাকে একটু 3 পিস ড্রেস দুটো একটু খুলে দেখা যাচ্ছে বাইডি বন্ডিরা। তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাকে মনে হয় যে ভালো লাগতেছে না, তাহলে তো স্কিপ করে বেরোয়েই যাবা, আমার আর বলার অপেক্ষা রাখে না। আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো। বাইরের বিল্ডিংয়ে এমনভাবে বিল্ডিংয়ের কাজ চলছে, শব্দ আর শব্দ, সাউন্ড আর সাউন্ড, চারিদিক শুধু সাউন্ড। কেমন লাগলো তোমাকে জানাইও তোমরা।